আপনাদের আজকে শেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ইমেজের ক্লিপিং পাথ করতে হয়। কোনো ইমেজের ক্লিপিং পাথ করার জন্য প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করতে হবে। তারপর নির্দিষ্ট ইমেজটি ফটোশপের উপর নিয়ে আসতে হবে এবং ইমেজটি ফ্রি করার জন্য আমাদের প্রথমে F প্রেস করতে হবে। F প্রেস করলে ইমেজটি ফ্রি হয়ে যাবে। কোনো ইমেজের ক্লিপিং পাথ করার জন্য প্রথমে আমাদের একটি পাথ সিলেকশন করতে হবে এবং ইমেজ কাটার জন্য পাথ সিলেকশন করে ক্লিপিং পাথ শুরু করতে হবে। ক্লিপিং পাথ করার জন্য ইচ্ছামতো জুম করতে পারেন, সেটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে আপনি কত জুম করবেন। ক্লিপিং পাথ করার সময় যে বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইমেজের কোনোভাবেই যেন বাইরের ব্যাকগ্রাউন্ড ভিতরে চলে না আসে এবং ইমেজ যেন তুলনামূলকভাবে বেশি না কাটে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ইমেজ কেটে তার ক্লিপিং পাথ করা হচ্ছে। এবং যেখানে স্টার্ট করেছিলাম সেখানে এসে ক্লোজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি ইমেজের ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে। ভালোভাবে দেখার জন্য আমাদের Ctrl 0 প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণ হয়েছে। এবং পুরো ইমেজটি সিলেকশন করার জন্য Ctrl প্রেস করতে হবে, তাহলে পুরো ইমেজটি সিলেকশন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটি সিলেকশন হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখার জন্য আমাদের কিউ প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং ইমেজটি ক্লিপিং পাথ সম্পূর্ণভাবে করা হয়েছে। আগের মেনুতে ফিরে যাওয়ার জন্য Ctrl 0 প্রেস করে আবার কিউ প্রেস করতে হবে এবং ইমেজটি সেভ করার জন্য Ctrl D প্রেস করতে হবে এবং Ctrl S প্রেস করে ইমেজটি সেভ করতে হবে এবং বের হয়ে চলে আসার জন্য পরিশেষে Ctrl W প্রেস করতে হবে।